এই রাজ্যে রুলার্স ল চলে, কোন রুল অফ ল চলে। যে দল ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রিত্ব চেয়ারে বসেছে তারাও নবীন পট্টনায়ককে সম্মান করছে। এটা দেখে পশ্চিম বাংলার শাসক দল কোনোদিন শিখবে না, কারণ এরা চুরি, জোর চুরি, চাকরি চুরি, গরু চুরি এসব করে এরা অভ্যস্ত। এই রাজ্যে পুলিশ হলো পিসি ভাইপো দালাল। যেটা বিষয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভোট হয়েছে, এটা কি যুদ্ধ হয়েছে নাকি? দুটো দেশের মধ্যে যে যুদ্ধে জিতে গেছি বলে যা ইচ্ছে তাই করবো। ভোট পরবর্তী হিংসা এ রাজ্যের একটা ফ্যাশন পরিণত হয়ে গেছে। আমরা এতদিন দেখেছি ভোট পরবর্তী হিংসা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারে বারে করেছে, ভোটের বিক্রি বলে অভিযোগ করছে তারা। কিন্তু আজকে দেখলাম যে হাইকোর্টে ইতিমধ্যে 560টি অভিযোগ এসেছে বলে ডিজির তরফ বলা হচ্ছে। শাসক দল তো সবসময় মিথ্যে বলেই চালাতে চায়, কিন্তু ভোট পরবর্তী হিংসা এ রাজ্যের একটা ফ্যাশন পরিণত হয়ে গেছে। মানে শাসক দল এটা করেই থাকে এবং প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে, প্রচুর মহিলারা ধর্ষিত হয়েছেন, প্রচুর লোক ঘরছাড়া হয়েছেন। এটা একটা পশ্চিমবাংলার কালচার এবং ট্রেন্ড। যতদিন এই শাসক দল যাবে এই জিনিস চলতেই থাকবে পশ্চিমবাংলাতে। এবং এই কালচারটা 2011 সালের আগে কিন্তু পশ্চিমবাংলায় ছিল না। ভোটের দিন ঝামেলা আমরা দেখেছি, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে যারা যারা বিরোধী দল তাদের বাড়ি আক্রমণ হয়, তাদের মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয়, মার্ডার করা হয়। এই আগেরবার 2021 সালে অভিজিৎ সরকারকে বাড়ির থেকে বেঁধে দড়ি দিয়ে হ্যাজরাতে বাইরে নিয়ে গিয়ে প্রায় ইট দিয়ে মেরে তার মায়ের সামনে তাকে মার্ডার করা হয়। এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে এবং কলকাতা হাইকোর্ট আছে বলে তাই কিছু আইনের শাসন রয়েছে। যদি সিধু শাসক দল থাকতো তাহলে কোনো আইনের শাসনই ছিল না। এই রাজ্যে রুলার্স ল চলে, কোনো রুল অফ ল চলে না। আচ্ছা, এতগুলো অভিযোগ এতদিনে বলছে যে রাজ্যের ডিজি বলছেন যে হ্যাঁ অভিযোগ এসেছে, তার মধ্যে 160টি অভিযোগকে দেখা হচ্ছে, বাকিগুলো কোনটা সঠিক নয় এরকম করে মন্তব্য করছে। তাহলে রাজ্য সরকার ঠিকই এতদিন ধরে যে মন্তব্যগুলো করে আসছিলেন সেগুলো কি কোনো ঠিকই নেই? কারণ কুণাল ঘোষকে আমরা দেখেছিলাম, বলেছিলেন পুরোটাই নাটক, মিথ্যে বিজেপির ষড়যন্ত্র। শান্তনু সেন আজকেই বলেছেন যে বিজেপির গোষ্ঠী ধর্ম। দেখুন, এই রাজ্যে পুলিশ হলো পিসি ভাইপো দালাল। তারা কি ধরনের কথা বলবে সেটা আমরা সবাই জানি। আর শান্তনু সেন আর কুণাল ঘোষ বলছেন ওনার নিজের পরিবারে যেদিন অ্যাটাক হবে ওনারা এই কথা বলতে পারবেন? তো বলছেন যে মিথ্যে কথা। লজ্জা থাকলে এই ধরনের কথা বলে। ওনাদের দুঃখ পেয়ে পুলিশকে ডাইরেকশন দেওয়া উচিত, পিসিমণির সাথে কথা বলা উচিত যে এই ধরনের ঘটনা ঘটতে পারে নাকি। একটা ভোট মিটে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, বিরোধী দলের লোকজনকে ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, মার্ডার করা হবে, তাদের বাড়ি গিয়ে কি যুদ্ধ হচ্ছে নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভোট হয়েছে, এক পার্টি জিতেছে, এক পার্টি হেরেছে। হতেই পারে যে ভোটে কেউ কথা থাকতে পারে যে আমরা রিগিং করে হারিয়েছে, না হারিয়েছে, অন্য প্রশ্ন থাকতে পারে। কিন্তু যেটা বিষয়, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভোট হয়েছে, এটা কি যুদ্ধ হয়েছে নাকি? দুটো দেশের মধ্যে যে যুদ্ধে জিতে গেছি বলে যা ইচ্ছে তাই করব। এটা তৃণমূল কংগ্রেসের ট্রেন্ড। আপনারা পাশের রাজ্য উড়িষ্যায় দেখুন তো, নবীন পট্টনায়ক ভোটে হেরেছে, গোটা উড়িষ্যার প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করছে। শুধু না, যে দল ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রিত্ব চেয়ারে বসেছে তারাও নবীন পট্টনায়ককে সম্মান করছে। এটা দেখে পশ্চিমবাংলার শাসক দল কোনোদিন শিখবে না, কারণ এরা চুরি, জোর চুরি, চাকরি চুরি, গরু চুরি এসব করে এরা অভ্যস্ত এবং ছোটবেলা থেকে এসব জিনিস করে ওরা অভ্যস্ত। আচ্ছা, আমরা দেখছি যে 4 প্রতিনিধি দল ইতিমধ্যে এসেছেন এবং রাজ্যে আমাদের কেন্দ্রীয় দল এসেছে বিজেপির তরফ থেকে 4 সাংসদের দল। তার মধ্যে বিপ্লব দেবও কিন্তু রয়েছে। বিপ্লব দেবকে সরাসরি কটাক্ষ করছেন শান্তনু সেন। তিনি বলছেন বিপ্লব দেব নিজেই হিংসা করে বেরিয়েছেন ত্রিপুরায়। তিনি এখানে পশ্চিমবঙ্গে কি কেন এসেছেন? তিনি আগে নিজের রাজ্যটা সামাল দিন, তারপরে নয় শান্তনু সেন অন্য রাজ্য নিয়ে কথা বলবেন। বড় বড় কথা বলে যাচ্ছে যে পরিবারগুলো অত্যাচারিত হচ্ছে, যে পরিবারগুলো মার্ডার হচ্ছে, তাদের জন্য কোনোদিন কথা বলতে শুনেছেন? দিনের পর দিন রাজনৈতিক হিংসা। তপন দত্ত মার্ডার হয়েছিল 2011 সালে, সেটা কি ছিল? কিন্তু তৃণমূল কংগ্রেস করতেন। বরুণ বিশ্বাস হত্যা হয়েছিল, তিনি তো কোনো রাজনৈতিক দল করতেন না। তা তাদেরগুলো কেন হত্যা হয়েছে? উত্তর দেওয়া উচিত শান্তনু সেনের, পিসি ভাইপোর উত্তর দেওয়া উচিত। আমরা এটা নিয়ে লড়াই করছি এবং এটাও আমরা জানাচ্ছি যে আগামী দিনে যত দুর্নীতি আছে সেটা নিয়ে লড়াই করব এবং আমাদের লড়াইয়ের মূল বিষয় হচ্ছিল পিসি ভাইপোকে গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে রেলে, সেই দুর্ঘটনার জেরে তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে ভারতীয় রেল অভিভাবকহীন। কিভাবে দেখছেন? দেখুন, যে কোনো রকম দুর্ঘটনা খুবই দুঃখদায়ক, বেদনাদায়ক, হওয়া উচিত না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দেখুন প্রত্যেক বছর একটা করে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে থেকে নয়, প্রায় যবে থেকে ভারত স্বাধীন হয়েছে তার কিছু বছর পর থেকে পরপরই রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো কোনো ইনফ্রাস্ট্রাকচারাল এবং টেকনিক্যাল ডেফিসিট আছে। আর মমতা ব্যানার্জি কি বলছেন সেটা তো আমার তো মানে ওনার কথার কোনো বক্তব্যই দেওয়া উচিত না। কারণ জ্ঞানেশ্বরীর টাইমে কি হয়েছিল, উনি রেলমন্ত্রী থেকে কি করেছিলেন? উনি টার্গেট করেছিলেন তখন কীভাবে মুখ্যমন্ত্রী হওয়া যায়। বড় বড় লেকচার মেরে তো লাভ নেই।
রেলে কিছু টেকনিক্যাল ডেফিসিট হচ্ছে, যার জন্য এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। পরপর দেখুন রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, উড়িষ্যাতে হলো, পশ্চিমবাংলাতে হলো, সারা বছরে দেখুন একটা দুটো করে রেল অ্যাক্সিডেন্ট লেগেই আছে। তাই আমার ব্যক্তিগত মতে রেলের ইনফ্রাস্ট্রাকচারে কিছু বদল আনতে হবে, কারণ এত বড় রেল নেটওয়ার্ক তো কিছু গন্ডগোল হচ্ছে, যার জন্য এতগুলো মানুষের প্রাণহানি হচ্ছে বা এত মানুষের সমস্যা হচ্ছে। এটার একটা ইনফ্রাস্ট্রাকচারাল বদলানো দরকার, যাতে করে রেল অ্যাক্সিডেন্ট কমে। বন্দে ভারতকে তিনি সরাসরি টার্গেট করছেন যে দুরন্ত আমি এনেছিলাম। উনি আনার কে? নিজের পকেটের পয়সা দিয়ে এনেছিলেন? বড় বড় কথা বলছেন দুরন্ত আমি। একই বলছেন। না, উনি কি দুরন্ত যদি এনেও থাকেন, ভালো ট্রেন হয়েও থাকে, উনি কি নিজের পকেটের পয়সা দিয়ে নিয়ে এসেছিলেন? এই ধরনের কথা বলছেন, সবটা ক্রেডিট কি নিজে খেয়ে নিতে চাইছেন নাকি? মেট্রো উনি করেছেন, কলকাতা শহরটা উনি করেছেন কিনা সেটা তো উনি বললেন না। ভারতবর্ষের প্রতিষ্ঠাতা কিনা কবে দেখবেন সেটা বলে যে ভারত আমার জন্য তৈরি হয়েছে, এরকম ধরনের কথা বলে ফেলবেন। MA BA LLB MCOM BCOM সবই তো উনি একসাথে করেছেন বলে একবার বলে ফেলেছিলেন, একবারে একসাথে করেছেন। ওনার কথার কিছু বলা, মানে ওনার কথার ব্যাপারে যত না বলা হয় ততই বেটার।